আজ বানাবো লোটে মাছের ঝুরি। এই রেসিপি পাতে থাকলে ভাত কিন্তু সেদিন দুটো বেশি খাওয়া পড়ে যায়। একদম সহজে কিভাবে ঝটপট রেসিপিটা বানাবেন চলুন দেখিয়ে দিই। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দেব বেশ খানিকটা কালো জিরে। এবার বেশ খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব বেশ খানিকটা রসুন বাটা। রসুনটা একটু জল দিয়ে পাতলা করে বেটেছি। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো রঙের জন্যে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো এখানে ব্যবহার করেছি। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দেব ফ্রেশ করে কেটে ধুয়ে রাখা লোটে মাছের টুকরোগুলো। মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মাছ থেকে জল বেরোতে শুরু করবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। খুব বড় সাইজের লোটে মাছ যদি রান্না করেন তাহলে এই পর্যায়ে কাঁটাগুলোকে মাছের থেকে আলাদা করে নিতে হবে। আমি খুব একটা বড় সাইজের মাছ ব্যবহার করিনি, তাই আর কাঁটাগুলো আলাদা করিনি। খুব সামান্য একটু চিনি ব্যবহার করেছি, এতে কোনো প্রকার মিষ্টি স্বাদ আসবে না, বরং ঝাল এবং টক স্বাদটাকে ব্যালেন্স করবে। দেখুন নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আর 1 চামচ সর্ষের তেল অ্যাড করেছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সুন্দর একটা ফ্লেভারের জন্য। ভাজতে ভাজতে নিচে একটু আটকে আটকে আসবে, এতে কোনো সমস্যা নেই, বরং খেতে আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটাও স্বাদকে আরও বাড়িয়ে দেয়। ফাইনালি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি সুস্বাদু এই লোটে মাছের ঝুরি। গরম ভাতের সাথে এভাবে মেখে খেলে অন্য কোনো পদ আপনার আর খেতে মনই চাইবে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে। আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।